এখন আবার শুনতেছি ফেব্রুয়ারি মাসের 15-16 তারিখে ওনারা আবার হরতাল ডাকবে। কারা? বাংলাদেশ ছিদ্রলীগ। ওর গার সামনে ফেব্রুয়ারি মাসে আবার কি ডাকবে? আরো জোরে বলেন, কি ডাকবে? এবার বগুড়ার মুসলমানদের কাছে শপথ বাক্য পাঠ করাতে চাই, যদি আওয়ামী লীগ হরতাল তো দূরের কথা, যদি কোনো মিছিলের নাম করে রাস্তায় নামে, কাউকে রাস্তায় দাঁড়াতে দেওয়া হবে না। কথা ঠিক না বে ঠিক? কেন দাঁড়াতে দেবেন না? এরা বিগত 15.5 বছরে আমাদের ভোট দিতে দেয়নি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে এরা ছিল ভোট চোর। ভোট চোরের আবার রাস্তায় দাঁড়াক, এটা বাংলাদেশের 18 কোটি মানুষ মেনে নেবে না। এদের কারণে হেফাজতের আলেমদেরকে রাতের অন্ধকারে গুলি করে মারা হয়েছিল। কথা বলেন, এই খুনিদেরকে আর কখনো বাংলাদেশে দাঁড়াতে দেবা? আরো জোরে বলেন। এদের কারণে আল্লামা সাঈদী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কথা বলুন ঠিক না বে ঠিক? আজহারীর মাহফিলে এখন 12-13 লাখ 14 লাখ লোক হয়, কিন্তু আল্লাহর কসম যদি আল্লামা সাঈদী বেঁচে থাকতো 1 কোটি লোকের জায়গা দেওয়ার মতন পরিবেশ থাকতো না। হাজারো আজহারী যদি এক জায়গায় হয়, আর এক আল্লামা সাঈদী যদি আর এক জায়গায় হয়, লক্ষ আজহারীর সমকক্ষ এক সাঈদী দিয়ে মাপা যাবে না। বলুন তো এই সাঈদীকে মেরে দিয়েছিল কারা? এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। দীর্ঘ 13 বছর খালেদা, দীর্ঘ 10-11-12 বছর খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছিল এই স্বৈরাচারী আওয়ামী লীগ। বিএনপির নেতা কর্মীদেরকে রাজপথে গুলি করে মেরেছে এই স্বৈরাচারী আওয়ামী লীগ। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদেরকে ফাঁসিতে ঝুলাইছে এই আওয়ামী লীগ। এরপরে সংস্কার আন্দোলনে ছাত্ররা যখন রাস্তায় নামলো, প্রায় 2000 ছাত্রকে গুলি করার মূলে দায়ী হলো এই আওয়ামী লীগ। এদের বিচারের রায় যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে কার্যকর না হবে, ততক্ষণ শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় ময়দান আওয়ামী লীগের হাতে তুলে দেওয়া যাবে না। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের এই শপথের পরে টিকে থাকার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে আমিন। সামনে যারা দাঁড়িয়ে আছে তারা যদি বলি আওয়ামী লীগ, হয়তো যদি আমি বেঁচে থাকা অবস্থায় ওরা আবার কোনোদিন ক্ষমতায় আসে, সেদিন আমার বিচার করবে ওরা। এই জন্য ওদেরকে আমি এখন জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যেতে পারলাম না বলে দুঃখিত। যে যেখানে আছেন ওইখানে থাকায় ভয় তো একটু থাকা স্বাভাবিক। এবার তারপরে সবচেয়ে বৃহত্তর বাংলাদেশের একটা দল, তার নাম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। কথা বলেন, এখন যদি বলি বিএনপি দোজখে যাওয়ার সম্ভাবনা আছে, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য শুধু দিনক্ষণ গুনতেছে, শুধু চিন্তা করতে দিনটা পার হলি হয়, পার হলি হয়, পার হলি হয়, পার হলি। যদি এক একটা দিন 1-1 মাসে চলে যেত, তাহলে বিএনপির বিরাট উপকার হতো। এই জন্য ওদেরকেও আমি জাহান্নামে দিতে পারলাম না বলে দুঃখিত। এইবার যদি বলি বাংলাদেশের সবচেয়ে বড় মুনাফেক, বাংলাদেশের সবচেয়ে বড় গাদ্দার, বাংলাদেশের সবচেয়ে বড় মির্জাপুর হলো হুসাইন মোহাম্মদ এরশাদ। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন না কেন? এরশাদ যদি গাদ্দারি না করতো, মুনাফিকি না করতো, শেখ হাসিনার সরকার একবারও ক্ষমতায় টিকে থাকতে। সুতরাং শেখ হাসিনার বিচারের আগে এরশাদের দলের বিচার করা উচিত। ওদেরকেও আমি জাহান্নামে দিতে পারলাম না। এইবারে যদি বলি বাংলাদেশ জামাত ইসলামের নেতারা জাহান্নামে যাবে, এখানে যতগুলো টুপিওয়ালা দেখতেছি প্রায় ভাবলাভ দেখে দেখতেছি সব জামাতের সাপোর্টের লোক। এখন যদি বলি জামাত ইসলাম জাহান্নামে যাবে, আমার বিশ্বাস মঞ্চের থেকে আমার নামা হবে না। তার আগেই মৌমাছির মতো ধরি ফেলবে।
আমাদের প্রায় বলা হয় রাজনীতি করবেন না, তাই বলা হয় না? আমরাও রাজনীতি করার পক্ষপাতী নয়, কারোর পক্ষে বিপক্ষে কথা বলার পক্ষপাতী নয়। তবে ফেরাউনের কথা বললে যদি আপনার গা জ্বালা করে, বুঝতে হবে ফেরাউনের রক্ত আপনার শরীরে আছে। যদি নমরুদের কথা বললে আপনার গাত্রদাহ হয়, তাহলে বুঝতে হবে জন্মের সময় নিশ্চয়ই কোনো অবৈধ রক্ত দিয়ে আপনার জন্ম হয়েছে। নতুবা নমরুদ ফেরাউনের কথা বললে আপনার এত গাত্রদাহ হয় কেন? এখন যদি বলি বাংলাদেশে নমরুদ নাই, ফেরাউন নাই, কিন্তু নমরুদের উত্তরসূরি, ফেরাউনের উত্তরসূরি যে দলটা ছিল সেই দলটা হলো আওয়ামী লীগ। এর ভিতরে কোনো ভেজাল আছে? জোরে বলেন ভেজাল আছে, আরো জোরে বলেন ভেজাল আছে। তাহলে বলে দিতে পারি, জাহান্নামের সামনে বাংলাদেশের থেকে যারা দাঁড়াবে তারা মনে হয় সব আওয়ামী লীগ। একথা বলা যাবে? এই বলেন, একথা বলা যাবে? যদি বলি, আর ওরা কিন্তু এখন রেকর্ড করে রাখতেছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, সেদিনের কথা মনে করো যেদিন একদল অস্বীকারী মানুষদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে, তাড়িয়ে নেওয়া হবে, বেঁধে বেঁধে নেওয়া হবে, ধাক্কা দিতে দিতে নিয়ে যাবে কোথায়? কোন দিকে? জাহান্নামের দিকে। বলুন তো সেই দিনটার নাম কোন দিন? ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন একদল মানুষকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। এখন যেমন আওয়ামী লীগের নেতা কর্মীরা আমাদেরকে বেঁধে বেঁধে দলে দলে কোন দিকে নিয়ে যেত? জেলখানার দিকে নিয়ে যেত রে ভাই। যখন জেলখানার দিকে সবাইকে হাত কড়া পায়ে বেড়ি পরে নিয়ে যেত, দেখতাম ছোট্ট বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলায় কাঁদতেছে। স্ত্রীর চোখে পানি, মার চোখে পানি, ভাইয়ের চোখে পানি, সন্তানের চোখে পানি। আমার মতন একজন হুজুরকে যখন কোমরে বড় গরুর দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যেত, ওদের চোখে পানি দেখে আমরা অনেকেই কেঁদেছি, অনেকেই হেসেছি, আবার অনেকেই সান্ত্বনা পুরস্কার দিয়েছে যে এর বিনিময়ে আল্লাহ পাক অনেক পুরস্কার রেখে দিয়েছে। আপনারা জানেন, যারা জেল খেটেছেন, 3টা 4টার বেশি মামলা যদি কারোর নামে থাকে, কোর্টে তুলতে গেলে হাত কড়া পায়ে বেড়ি পরানো লাগতো। পরবর্তীতে ওইটা মনে হয় বা রকসুদ হয়ে গেছে, এখন আর পড়ায় না। আমি যখন 5টা মামলার হাজিরা দিয়ে যখন জেলখানায় গেলাম, পরবর্তীতে যখন জেলখানার থেকে কোর্টে আসবো, সকালবেলা হাত কড়া পায়ে বেড়ি পরাচ্ছে। আমি যখন পায়ে বেড়ি পরাই, আমার তখন চোখতে টপ 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 করে পানি পড়তেছে। বাবু, চুরি করি নাই, ডাকাত করি নাই, খুন করি নাই, ধর্ষণ করি নাই, শুধু তোমার কথা বলার কারণে আজকের হাত কড়া পায়ে বেড়ি পরানো হচ্ছে। আমার একজন ওস্তাদ সেখানে ছিলেন, তিনিও আসামি, মাওলানা লিয়াকত আলী সাহেব, আল্লাহ তার জান্নাতের মেহমান বানিয়ে দিক। তার কাছে আমি আলিফ বা তা পড়েছি। তিনি আমার সামনে আসলেন, আমার কাঁধের পরে হাত দিয়ে বলতেছে, জিহাদি, মন খারাপ করো না, আমি জানি তুমি কোনো অন্যায় কাজ করুনি, তোমার হাত কড়া পায়ে বেড়ি পরানো হচ্ছে। আমি মাওলানা লিয়াকত তোমার মাথায় হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছি, দুনিয়ার হাত কড়া পায়ে বেড়ি তোমার পরানো হয়েছে, জাহান্নামের হাত কড়া পায়ে বেড়ি আল্লাহ তোমার পরাবে না। জীবনটা সেদিন শান্ত হলো যে আল্লাহ, তুমি দুনিয়ায় যত হাত কড়া পায়ে বেড়ি পরাও দুঃখ নাই, কিন্তু পরকালের বেড়ি যেন আমার কোমরে না পড়ে, কারণ পরকালের বেড়িটা বড় কঠিন জায়গা। ওই জায়গায় কোনো রকম উপকার করার মতন লোক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কিয়ামতের দিন একদল মানুষকে হাত কড়া পা বেড়ি কোমরে দড়ি বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা লাঠিতে পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এমনকি জাহান্নামের দরজার সামনে পর্যন্ত যখন যাবে, তখন দরজাগুলো এমনি এমনি খুলে যাবে। কোনো ধাক্কা ধুক্কি দেওয়া লাগবে না, চাবি লাগবে না, জাহান্নামের দরজাগুলো খুলে গেল। এবার জাহান্নামের দরজা যখন খুলে গেল, ভিতরে যারা আছে তাদের দেখা যাবে না? যাবে না? কথা বুঝেন? আপনি এই যে পর্দাটা দেওয়া আছে, পর্দার ওপাশে কি আছে আপনি দেখতে পাচ্ছেন?
ওনাও কি আপনারা দেখতে পাচ্ছে? কিন্তু পর্দাটা যদি এখন তুলে দেওয়া হয় তাহলে ওনারাও দেখতে পাবে, আপনারাও দেখতে পাবেন। জাহান্নামের দরজা যখন খুলে গেল, জাহান্নামীরা ভাই জাহান্নামের দরজা যখন খুলে গেল, ভিতরে যে জাহান্নামের ফেরেশতারা ছিল তারা বাইরে আসলো, আর একদল লোক জাহান্নামীরা সামনে দাঁড়ায় আছে। এবার ফেরেশতারা ভিতর থেকে বাইরে এসে জাহান্নামীদের দেখে বলবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, হে জাহান্নামী জাহান্নামীরা, হে জাহান্নামীরা, ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামী ফেরেশতারা বাইরে বেরিয়ে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোদের কাছে কি কোনো রসুল যাই নাই? তোদের কাছে কি কোনো নবী যাই নাই? যদি যেয়ে থাকে তাহলে তোরা আজকে জাহান্নামে আসলি কেন? ভালো করে খেয়াল করেন। ওনারা বেরুলো, আপনারা সামনে, জাহান্নামীরা সামনে, ফেরেশতারা কোথায় ছিল? জাহান্নামের ভিতরে ছিল, পদ্মার ওই পারে ছিল। ওনারা পদ্মা খুলে বেরিয়ে এসে দেখতেছে জাহান্নামের বহুত লোক দাঁড়িয়ে আছে, কোটি কোটি লোক দাঁড়িয়ে আছে। ফেরাউন আছে, নমরুদ আছে, আবু জেহেল আছে, ওকবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগীরা আছে, টেকু হামান আছে, হয়তো সে দলে শেখ হাসিনাও থাকতে পারে। থাকবে কিনা আমি বলতে পারবো না। আপনারা তো এইটা শুনে খুব খুশি হলেন। যদি বলি যে ওই দলের ভিতরে আজিজুল ইসলাম জিয়াদিও থাকতে পারে, পারে না, পারে না, পারে না, পারে না, জোরে বলেন পারে না। খালেদা জিয়া থাকুক এটা আমি কামনা করি না, কিন্তু থাকলেও তো থাকতে পারে। এরশাদ সাহেব থাকুক এটা আমি কামনা করি না, কিন্তু থাকলেও তো থাকতে পারে। হুজুররা যেমন সাইদি নিজামী থাকবে আমি কামনা করি না, কিন্তু থাকলেও তো। আমি ওদিকে যাচ্ছি না, আমি শুধু এতটুকু বলি, ফেরেশতারা বাইরে বেরোনো, বেরিয়ে দেখলো বহু জাহান্নামী লোক সামনে দাঁড়িয়ে আছে। ফেরেশতারা বলল, ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোরা জাহান্নামে আসলে কেন? তোদের কাছে কি কোনো রসুল যায়নি? ফেরেশতারা জিজ্ঞেস করে, তোদের কাছে কি যায়নি? রাসূল যায়নি। এবার ধরেন শাহজাহানপুরের কিছু লোক জাহান্নামে গেছে, তার ভিতরে এখান থেকে 1 2 3 4টে লোক আছে জাহান্নামী, আর সব জান্নাতি। আবার আপনাদের জাহান্নামে আমি দিচ্ছি না, 4টে লোক জাহান্নামের 4 লাইনে দাঁড়াই আছেন। ফেরেশতারা যদি বলে তোরা আসলে কেন জাহান্নামে, তোদের কাছে কি কোনো রসুল যাই নাই? ওই কাতারে যদি আপনি থাকেন তাহলে কি বলবেন? ঠাস ঠাস করে উত্তর দিতে হবে। কি বলবেন? কথাই বলে না। কি বলবেন? না। সেদিন আপনার আমরা এত চালাক, সেদিন বলবে ফেরেশতা বিশ্বাস করো আমরা রসুল দেখিনি। আচ্ছা, এই কথাটা কি সত্য না মিথ্যা? আচ্ছা, যদি মিথ্যা হয়, আর রসুল দেখেছেন আপনি? রসুল দেখেছেন আপনি? তাহলে একসাথে বলে দেবো আমরা রসুল দেখিনি। মিথ্যা কোথায়? আসলে তো আমরা রসুল দেখিনি। কেউ দেখেছেন? যেই ব্যক্তিরা নামাজ না পড়িয়ে নামাজি বলে, সে ব্যক্তিরা মিথ্যা কথা বলবে, এর ভিতরে কোনো সন্দেহ নয়। আগের 15 বছরের প্রধানমন্ত্রী উনি বলতেন দৈনিক 30-40 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে ওনারা। সকালবেলা উঠে যায় নামাজ খোঁজে, সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করে। আর ওই যে আরেকজন ছিলেন কিনা খেলা হবে, শামীম ওসমান বলতেন আমি 70-80 রাকাত তাফুল নামাজ পড়ি। তাহলে এই লোকগুলো কি সত্য কথা বলিছে না মিথ্যা কথা বলিছে? তাহলে মিথ্যা কথা ওরা যদি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলতে পারে, ফেরেশতার সামনে দাঁড়িয়ে বলবে, ফেরেশতা শোন, তুই যতই বাগবাগুন করিস, আমরা সরকারে ছিলাম, আমরা এমপি মন্ত্রী, আমাকে ভোট না দিলেও আমরা এমপি। কি বলেন বলেন বলেন। আর আপনাদের শাহজাহানপুরের যে নেতা আছে সে হয়তো বলবে আমি কিন্তু জিহাদির মাহফিল বন্ধ করেছিলাম, আমি বলো সেই লোক। কি হ্যাডাম নেতা! তোরে বাপ রে বাপ, থানায় যে ফোন দিচ্ছে যে এখনই যদি জিহাদির মাহফিল বন্ধ করে দেওয়া না হয় এখনই বোম মেরে 2 সেটি মেরে ফেলবো, কেস হবে আপনার নামে, জিহাদির নামে। ওসি সাহেব বলতেছে হুজুর আপনিও বেশি যান, আমারও বাঁচান, দয়া করে মাহফিলটা বন্ধ করে দেন। তাহলে এ কাজ যারা করতে পারে তারা আল্লাহর সামনে দাঁড়াই বলবে যে রসুল আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটা নোট করতেছে। তারা বলবে, এবারে ফেরেশতারা বলবে ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম,
ও জাহান্নামীরা, তোমরা যারা জাহান্নামে আসলে, শাহজাহানপুরীর মানুষ, বগুড়ার মানুষ, সাতক্ষীরার মানুষ, ঢাকার মানুষ, বাংলাদেশের মানুষ, তোমরা যারা জাহান্নামে এসেছ, তোমাদের কাছে কি কোনো রসুল দিয়ে তেলাওয়াত করে করে শুনাইনি? সেদিন আপনারা হয়তো বলবেন, না না, আমরা রসুল দেখিনি। আপনারা কথা বলতে পারেন, এটা হয়তো আল্লাহ জানতো। আল্লাহ বলতেছেন, ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। বুঝলাম রসুলের জামানায় তোমরা পৌঁছাওনি, কিন্তু রসুলের পক্ষ থেকে কোনো সতর্ককারী আলেম কি শাহজাহানপুরীর মাটিতে যায়নি? এই কোরআন তেলাওয়াত করার মতন কোন আলেম তোমাদের কাছে যায়নি? যদি সেদিন না বলেন, আর আমি যদি ওই জায়গায় থাকি, আমি ডাইরেক্ট বলবো, আল্লাহ কেউ না গেলে আমি গেলাম। কি আপনারা আমার দেখেছেন তো? আর আমি আপনাদের দেখিনি। এই ভিডিও হচ্ছে না। সুতরাং সেদিন আপনি আমি অস্বীকার করতে পারবো না। ওয়ায়ানজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। সেদিন বাধ্য হয়ে জাহান্নামের সামনে যারা দাঁড়িয়ে আছে, তারা ফেরেশতার সামনে বলবে, ঠিক ঠিক ঠিক, নবী যাই নাই, আসেনি। সাইদি সাহেব বগুড়ায় এসেছিল, আমির হামজা বগুড়ায় ওয়াজ করেছে, জিহাদি সাহেব বগুড়ায় ওয়াজ করেছে। সুতরাং নবী আমরা পাই নাই, কিন্তু নবীর উত্তরসূরিরা পেয়েছি, নবীর উত্তরসূরিদের পেয়েছিলাম। আর ওরা বারবার জাহান্নামের ভয় দেখাতো, কিন্তু আমরা ভয় পাইতাম না। আজকে দেখলাম ওনাদের কথাটাই সত্য হয়ে গেছে। জাহান্নামে যারা দাঁড়াই আছেন তারাই বলবে। এখন আমার আলোচনার বিষয় হলো, ফেরেশতা বেরিয়ে প্রশ্ন করতেছে জাহান্নামীদের সামনে। এখন ওই জাহান্নামের সামনে দাঁড়াই আছে কারা? জাহান্নামীরা। সেই জাহান্নামীরা কারা? ওই দোজখে যাবে কারা? এইটা হইল আমার আলোচনার বিষয়। আমাদের প্রায় বলা হয় রাজনীতি করবেন না, তাই বলা হয় না? আমরাও রাজনীতি করার পক্ষপাতী নয়, কারোর পক্ষে বিপক্ষে কথা বলার পক্ষপাতী নয়। তবে ফেরাউনের কথা বললে যদি আপনার গা জ্বালা করে, বুঝতে হবে ফেরাউনের রক্ত আপনার শরীরে আছে। যদি নমরুদের কথা বললে আপনার গাত্রদাহ হয়, তাহলে বুঝতে হবে জন্মের সময় নিশ্চয়ই কোনো অবৈধ রক্ত দিয়ে আপনার জন্ম হয়েছে। নতুবা নমরুদ ফেরাউনের কথা বললে আপনার এত গাত্রদাহ হয় কেন? এখন যদি বলি বাংলাদেশে নমরুদ নাই, ফেরাউন নাই, কিন্তু নমরুদের উত্তরসূরি, ফেরাউনের উত্তরসূরি যে দলটা ছিল, সেই দলটা হলো আওয়ামী লীগ। এর ভিতরে কোনো ভেজাল আছে? জোরে বলেন ভেজাল আছে। আরো জোরে বলেন ভেজাল আছে। তাহলে বলে দিতে পারি, জাহান্নামের সামনে বাংলাদেশের থেকে যারা দাঁড়াবে, তারা মনে হয় সব আওয়ামী লীগ। একথা বলা যাবে? এই বলেন, একথা বলা যাবে? যদি বলি, আর ওরা কিন্তু এখন রেকর্ড করে রাখতেছে। এখন আবার শুনতেছি ফেব্রুয়ারি মাসের 15-16 তারিখে ওনারা আবার হরতাল ডাকবে। কারা? বাংলাদেশ ছিদ্রলীগ। ওর গার সামনে ফেব্রুয়ারি মাসে আবার কি ডাকবে? আরো জোরে বলেন, কি ডাকবে? এবার বগুড়ার মুসলমানদের কাছে শপথ বাক্য পাঠ করাতে চাই, যদি আওয়ামী লীগ হরতাল তো দূরের কথা, যদি কোনো মিছিলের নাম করে রাস্তায় নামে, কাউকে রাস্তায় দাঁড়াতে দেওয়া হবে না। কথা ঠিক না বে ঠিক? কেন দাঁড়াতে দেবেন না? এরা বিগত 15.5 বছরে আমাদের ভোট দিতে দেয়নি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে এরা ছিল ভোট চোর। ভোট চোরের আবার রাস্তায় দাঁড়াক, এটা বাংলাদেশের 18 কোটি মানুষ মেনে নেবে না। এদের কারণে হেফাজতের আলেমদেরকে রাতের অন্ধকারে গুলি করে মারা হয়েছিল। কথা বলেন, এই খুনিদেরকে আর কখনো বাংলাদেশে দাঁড়াতে দেবা? আরো জোরে বলেন। এদের কারণে আল্লামা সাঈদী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কথা বলুন, ঠিক না বে ঠিক? আজহারীর মাহফিলে এখন 12-13 লাখ 14 লাখ লোক হয়, কিন্তু আল্লাহর কসম, যদি আল্লামা সাঈদী বেঁচে থাকতো, 1 কোটি লোকের জায়গা দেবার মতন পরিবেশ থাকতো না। হাজারো আজহারী যদি এক জায়গায় হয়,
আর এক আল্লামা সাঈদী যদি আর এক জায়গায় হয়, লক্ষ হাজারের সমকক্ষ এক সাঈদী দিয়ে মাপা যাবে না। বলুন তো এই সাঈদীকে মেরে দিয়েছিল কারা? এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। দীর্ঘ 13 বছর খালেদা, দীর্ঘ 10-11-12 বছর খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছিল এই স্বৈরাচারী আওয়ামী লীগ। বিএনপির নেতা কর্মীদেরকে রাজপথে গুলি করে মেরেছে এই স্বৈরাচারী আওয়ামী লীগ। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদেরকে ফাঁসিতে ঝুলাইছে এই আওয়ামী লীগ। এরপরে সংস্কার আন্দোলনে ছাত্ররা যখন রাস্তায় নামলো, প্রায় 2000 ছাত্রকে গুলি করার মূলে দায়ী হলো এই আওয়ামী লীগ। এদের বিচারের রায় যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে কার্যকর না হবে, ততক্ষণ শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় ময়দান আওয়ামী লীগের হাতে তুলে দেওয়া যাবে না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের এই শপথের পরে টিকে থাকার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আমিন, আরো জোরে আমিন। সামনে যারা দাঁড়িয়ে আছে তারা যদি বলি আওয়ামী লীগ, হয়তো যদি আমি বেঁচে থাকা অবস্থায় ওরা আবার কোনোদিন ক্ষমতায় আসে, সেদিন আমার বিচার করবে ওরা। এই জন্য ওদেরকে আমি এখন জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যেতে পারলাম না বলে দুঃখিত। যে যেখানে আছেন ওইখানে থাকায় ভয়তে একটু থাকা স্বাভাবিক। এবার তারপরে সবচেয়ে বৃহত্তর বাংলাদেশের একটা দল, তার নাম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। কথা বলেন, এখন যদি বলি বিএনপি দোজখে যাওয়ার সম্ভাবনা আছে, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য শুধু দিনক্ষণ গুনতেছে, শুধু চিন্তা করতে দিনটা পার হলি হয়, পার হলি হয়, পার হলি হয়, পার হলি। যদি এক একটা দিন এক এক মাসে চলে যেত তাহলে বিএনপির বিরাট উপকার হতো। এই জন্য ওদেরকেও আমি জাহান্নামে দিতে পারলাম না বলে দুঃখিত। এইবার যদি বলি বাংলাদেশের সবচেয়ে বড় মুনাফেক, বাংলাদেশের সবচেয়ে বড় গাদ্দার, বাংলাদেশের সবচেয়ে বড় মির্জাপুর হলো হুসাইন মোহাম্মদ এরশাদ। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন না কেন? এরশাদ যদি গাদ্দারি না করতো, মুনাফিকি না করতো, শেখ হাসিনার সরকার একবারও ক্ষমতায় টিকে থাকতে। সুতরাং শেখ হাসিনার বিচারের আগে এরশাদের দলের বিচার করা উচিত। ওদেরকেও আমি জাহান্নামে দিতে পারলাম না। এইবার যদি বলি বাংলাদেশ জামাত ইসলামের নেতারা জাহান্নামে যাবে, এখানে যতগুলো টুপিওয়ালা দেখতেছি প্রায় ভাবলাভ দেখে দেখতেছি সব জামাতের সাপোর্টের লোক। এখন যদি বলি জামাত ইসলাম জাহান্নামে যাবে, আমার বিশ্বাস মঞ্চের থেকে আমার নামা হবে না। তার আগেই মৌমাছির মতো ধরি ফেলবে। তাহলে আমি কাউকে জাহান্নামে দিতে পারলাম না, কাউকে দিলামও না। আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ ঝামেলা একটা পাকাই গেছে, তুমি জাহান্নাম তৈরি করেছো, তুমি জাহান্নামে লোক নিয়ে যাচ্ছ, ফেরেশতার সঙ্গে কথোপকথন হচ্ছে, আর জিহাদি বলতেছে এ জাহান্নামে যাবে, ও জাহান্নামে যাবে। জিহাদি কিন্তু সাজাপুর মাদ্রাসা একটা গন্ডগোল বাঁধাই দেবে বলে ভাব লেগেছে। আল্লাহ তুমি উত্তর দিয়ে দাও কারা যাবে জাহান্নামে। এখন আল্লাহ যদি উত্তর দেয় আর সেই উত্তরের ভিতরে যদি আওয়ামী লীগ ধরা খেয়ে যায়, আমার কিচ্ছু করার নাই। উত্তরটা কার কাছে শুনবো? কিসের থেকে? আরো জোরে বলেন, কিসের থেকে? আল্লাহ যদি উত্তর দিয়ে দেয় আর সেই উত্তরের ভিতরে যদি আওয়ামী লীগ ধরা খায়, আমার কিচ্ছু করার। ওই উত্তরে যদি বিএনপি ধরা খেয়ে যায়, আমার কিছু করার নেই। ওই উত্তরে যদি বাংলাদেশ জামাত ইসলাম আর শিবিরি ছেলেরা ধরা পড়ো, আমি তোমাদের বাঁচাইতে। কথা ঠিক, কথা ঠিক। তাহলে এবার প্রশ্নের উত্তরটা কিসের থেকে নেব? কোরআন থেকে নেই, কারণ কোরআন আওয়ামী লীগওয়ালারা ভালোবাসে। নতুবা এ কথা কেন বলতো? আমাদের নেত্রী দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালবেলা কোরআন শরীফ পড়ে। মিথ্যাবাদী ফেরে পাস। যখন হইলো তখন সব পাওয়া গেল, যাই নামাজ আর কোরআন শরীফ পাওয়া গেল না।
তাহাজ্জুদ পর্যন্ত যাই, আমার যাই দেন। আমি আর শাহজাহানপুরি আর আসার সুযোগ হবে কিনা আমি জানি না, তবে আজকে শেষ মেডিসিন, কোনো চিন্তা নাই। ডোজ আজকে 100 কোন 90% ডোজ হবে না, আজকে 100 ডোজ হবে। যা আছে কপালে হয়ে যাবে কাল সকালবেলা। ভয় আছে কিনা আমি জানি ভাই। আমার পদ্মপুকুরের মাহফিলিতে 2 মিনিট 3 মিনিটের পর পরে আপনার নামাই দিয়েছিলেন, সে আপনারা 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 হায় রে আল্লাহ, কত ক্ষমতার জোর, কত ক্ষমতার পাওয়ার, কোথায় গেল সেই ক্ষমতা? আল্লামা সাইদি বলেছিলেন, অহংকার বন্ধ করো, নতুবা এমন সময় আসবে এই দূরের গর্ত বাবানা পালানোর জন্য। আল্লামা সাইদি বলেছেন, মৌলবাদী গালিগালাজ বন্ধ করো, নতুবা মৌলবাদীরা যদি গাছের গোড়া ধরে নাড়া দেয়, দাদার বাড়ি যেয়ে বলবা কিয়ামতের আগে আর আসতে পারবে না। কাজে লেগেছে না লাগেনি? এই কথা বলেন, কাজে লেগেছে কি লাগেনি? সুতরাং সেই দিন অনেক আগে পাল্টে গেছে। সেই দিন ওরা সবাই আমার চারিপাশে ঘিরে রেখে আমার মুখ বন্ধ করতে পারেনি। আর এখন তো সব আমার লোক, ডাইনে বামে পিছনে সামনে উপরে নিচে রাস্তায় দোকানে ভ্যানে সিএনজিতে যারা আছে সবাই তো জিহাদির পক্ষের লোক। এখন যদি কেউ কথা বলে জিহ্বা টেনে কুকুরে দিয়ে খাওয়ানো হবে, কাউকে বাংলার বস্ত্র দেওয়ার কথা বলতে দেওয়া হবে না। ফাজলামি যা করেছো ওই পর্যন্ত করো, আর ফাজলামি করার সুযোগ নিও না। এবার কিন্তু মানুষ পিটাইয়ে ঠ্যাং ভাঙি ফেলবে একদম। ঠিক আছেন তো? ঠিক আছেন তো? মাশাআল্লাহ। তাহলে আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি বলে দাও জাহান্নামের সামনে কারা দাঁড়িয়ে আছে? এবার গেল এই পর্যন্ত। বলুন তো, জান্নাত উপরে থাকবে না জাহান্নাম উপরে থাকবে? জান্নাত উপরে থাকবে। বলুন তো, জান্নাতীরা আগে জান্নাতে যাবে না জাহান্নামীরা আগে জাহান্নামে যাবে? জান্নাতীরা আগে জান্নাতে চলে যাবে। অনেক দিন পরে ভাইয়ের সঙ্গে ভাইয়ের দেখা, ছেলের সঙ্গে বাবার দেখা, মার সঙ্গে বাবার দেখা, বোনির সঙ্গে ভাইয়ের দেখা। অনেক দিন পরে জান্নাতের ভিতরে সবাই খোশ গল্পের মতো রত হয়ে যাবে। বিভিন্ন রকমারি খাদ্য হুর গেলে মানে এনে বলবে যে নাও নাও খাও। অনেক দিন কবরে ছিল, অনেক কষ্ট করেছো, মিথ্যা মামলা খেটেছো, রিমান্ডে ছিলে, 20টা 25টা মামলা খেটেছো। এখন আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে, কি খাবার খাও তুমি, খেতে চাও খাও। খাদ্যগুলো নিয়ে যখন জান্নাতি মানুষগুলো আনন্দ সহকারে খাবে, 50-60 বছর পরে, 2000, 5000, 1 কোটি বছর, 1 লক্ষ বছর পরে যখন স্ত্রীরে পাবে, স্ত্রীর সঙ্গে খোশ গল্পে মত্ত হয়ে যাবে। এমত অবস্থায় হঠাৎ করে শোনা যাবে নিচে একটা গন্ডগোল হচ্ছে, নিচে একটা হট্টগোল হচ্ছে, নিচে বহুত মানুষের কোলাহল শব্দ শোনা যাচ্ছে। নিচে যাদের কোলাহল শব্দ শোনা যাচ্ছে তারা কার সামনে দাঁড়িয়ে আছে? জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। ফেরেশতারা ওই কি বলে জান্নাতি মানুষগুলো জান্নাত থেকে জানালার কাছে আসবে। জানালার কাছে এসে ওরা এইবার এই জাহান্নামী লোকদের ডেকে বলবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم জান্নাতীরা সব জানালার পাশে এসে দেখবে বহুত লোকের কোলাহল, কোটি কোটি লোক। কেউ বলতেছে বাঁচাও, কেউ বলতেছে মা, কেউ বলতেছে নবী, কেউ বলতেছে আল্লাহ, কেউ বলতেছে জামাত ইসলাম, কেউ বলতেছে আওয়ামী লীগ, কেউ বলতেছে বিএনপি, কেউ বলতেছে সাইদি, কেউ বলতেছে গোলাম আজম, কেউ বলতেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কেউ বলতেছে ও মুজিবার, ও হাসিনা, ও খালেদা। বহুত লোকের কথাবার্তা শোনা যাচ্ছে। জান্নাতীরা 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 জান্নাতের জানালার কাছে এসে বলবে,
মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা, তোমাদের ভিতরে কিছু বাংলাদেশি লোক দেখা যাচ্ছে, দেখতেছি সাজাপুরীর মাদ্রাসার কিছু লোক আছো, শাহজাহানপুরীর কিছু লোক আছো, বগুড়ার কিছু লোক আছো, আবার সাতক্ষীরার কিছু লোক আছো। তোমরা এই জাহান্নামের সামনে আসলে কেন? আমরা তো একই জেলায় বাস করি, একই ইউনিয়নে বাস করি, একই মাদ্রাসায় জিহাদির মাহফিল শুনলাম। তুই বাবা জাহান্নামে, আমাকে আল্লাহ জান্নাতে দিল, তুই জাহান্নামে গেলি কেন? আল্লাহ আমার পরে সন্তুষ্ট, আমারে জান্নাত দিয়েছে, তুই বেটা জাহান্নামে গেলি কেন? এইবার জাহান্নামীরা উপরের দিক তাকাই দেখবে, হুজুর উপরের দিক থেকে মুখ বেরি করে দিয়েছে। তখন জাহান্নামীরা বলবে, হুজুর সেদিন ওয়াজ করেছিলেন, ওয়াজ কাজে লাগাইনি, এই জন্য আজকে জাহান্নামে আসছি। এবার হুজুর জিজ্ঞেস করবে, তোরা জাহান্নামে আসছি কত লোক? কয় কত লোক তা আমার গোনাগাটা নাই, তবে আমি দেখতেছি আমাদের জাহান্নামে যতগুলো লোক আছে এই লোকগুলো সব 4 ভাগে বিভক্ত। কয় ভাগ? এই কথা বলেন, কথা বলেন, কয় ভাগ? সামনের 1 লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন, কোটি কোটি মানুষগুলো কয় লাইন দিয়েছে? আরো জোরে বলেন, কয় লাইন দিয়েছে? আরো জোরে বলেন, কয় লাইন দিয়েছে? এবার উপরের জান্নাতি মানুষগুলো বলবে, তাহলে তোরা একটু নীরব, আমরা একটু জিজ্ঞেস করি তোরা কারা? ফেরেশতা ওই জাহান্নামী ফেরেশতারাও একই কথা বলবে, তোরা কারা? এবারে জান্নাতি মানুষগুলো সামনের লাইনের লোকদের তাকাই বলবে, ও ভাই তোমরা সামনের লাইনে দাঁড়ায় আছো কারা? সামনের লাইনি লোকগুলো সব জান্নাতের দিকে তাকাবে। কেউ কেউ বলেছে সব জাহান্নামী ফেরেশতার দিকে তাকাবে, তাকাই বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আল্লাহর বান্দা, ও ফেরেশতা, আমরা যারা প্রথম লাইনে দাঁড়ায় আছি আমরা সবাই বেনামাজি, আমরা সবাই নামাজি ছিলাম না। তাহলে বোঝা গেল যারা নামাজ পড়বে না তারা জাহান্নামের কোন লাইনে? এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। প্রথম লাইনে যারা দাঁড়ায় আছে তারা বেনামাজি। এর ভিতরে এর ভিতরে পুরুষ আছে, এর ভিতরে নারী আছে, এর ভিতরে যত রাজনৈতিক দলের নেতা আছে সব নেতারা সামনের লাইনে দাঁড়ায় আছে। যেই নেতারা কি বেনামাজি, যে তারা মুসল্লি ছিল না, ওই নেতারাই সব, আর ওই দলের কর্মীরা সব সামনের লাইনে দাঁড়ায় আছে। এবার আপনি আপনার বুকে মনের কাছে প্রশ্ন করুন, যদি জান্নাতে যেতে হয় বেনামাজিরা প্রথম জাহান্নামে যাবে, আপনি যদি নামাজ না পড়েন আপনি জাহান্নামী, এ কথা আমি এই মাদ্রাসার প্রিন্সিপাল লিখে দিতে পারবে কি পারবে না? কি পারবো না আমরা? যে বেনামাজি তাই আপনি কোথায় যাবেন? জোরে বলেন, বেনামাজি তাই আপনি কোথায় যাবেন? তাহলে আজকের থেকে এই মজলিস থেকে তওবা করতে হবে, বেনামাজি হব না, তাহলে কি হব? আরো জোরে বলেন, কি হব? এবার আপনি বাংলাদেশের যে কয়টা দল আছে প্রত্যেকটা দলের এক একজন কর্মী এখানে আছে। জামাতের লোক আছে, বিএনপির লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, আওয়ামী লীগের লোক আছে। যদি আপনি নিজে নামাজি হন আর দল যদি বেনামাজি হয়, লিখে রাখো সাদা কাগজে, তোমার দল যেখানে যাবে তোমাকেও সেখানে যেতে হবে। বড় বড় আলেমরা এখানে বসা। আল্লাহ রসুল বলেছেন, মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই জাতির সঙ্গে, যেই দলের সঙ্গে যার ওঠা বসা, যেই দলের সঙ্গে যার ঘোরাফেরা, যেই দলের সঙ্গে যারা ভোট করবে, ওই দলের সঙ্গে তোমাকে হয় জান্নাত নাই জাহান্নাম। সব দলের নাম আমি বলতে পারি, কিন্তু কিছু দল আমার ভাসুর হয়, এই জন্য ভাসুরির নাম আমি বলতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এবার আপনি হয়তো বলতে পারেন, হুজুর বসন্তের কোকিলের মতন গান গাইলে চলবে না, দলিলটা কোরআন থেকে দেন। আমি কোরআন থেকে দলিলটা দিচ্ছি, আলেমেরা পাশে বসা। আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা মা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইয়াজলিমুনা ফাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন সকল দলের নেতা সহ কর্মীদেরকে ডাকা হবে। যারা আওয়ামী লীগ করেছেন, একটার জায়গায় 70টা ভোট দিয়েছেন, যতই তাহাজ্জুদ পড়েন না কেন কিয়ামতের দিন মুজিবারের সঙ্গে ওঠা লাগবে। শেখ হাসিনার সঙ্গে ওঠাও লাগবে। যদি কথা সত্য না হয়, কোরআন শরীফ মিথ্যা। সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত,
ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বি ইমামিহিম। ইমাম মানে কি? এই কথা বলেন, কথা বলেন। ইমাম মানে কি? ইমাম মানে কি? ইমাম আরবি শব্দ, বাংলায় বলে নেতা, আর ইংরেজিতে বলে কি? লিডার্স। লিডার্স, লিডার্স। তোমার দলের লিডার বেনামাজি, তোমার দলের প্রতিষ্ঠাতা বেনামাজি, তোমার দলের এমপি মন্ত্রীরা বেনামাজি। কিয়ামতের দিন তোমার দলের লিডাররা যদি জাহান্নামে যায়, তোমাকেও জাহান্নামে যাওয়া লাগবে। আর একটু সামনে যান। ইস্তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। কিয়ামতের দিন দীর্ঘদিন পরে এখনো রোজে মহাশরের ময়দানে বিচার শুরু হয়নি, জাহান্নাম জান্নাত এখনো বের করা হয়নি। হঠাৎ করে অনুসারী আর নেতারা যে যেখানে শুয়ে আছেন সে সেখান থেকে মাথা উঁচু করবেন। এখানে যারা বিএনপির লোক আছেন এখান থেকে মাথা উঁচু করবেন, জামাতের লোক যারা আছেন জামাতের লোক এখান থেকে মাথা উঁচু করবেন, আওয়ামী লীগ যারা আছেন তারা শাহজাহানপুরের থেকে মাথা উঁচু করবেন। দীর্ঘদিন পরে এক জায়গায় দেখা হয়েছে, নেতা আর কর্মীর ভিতরে কুশালাদি চলবে। নেতা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। নেতা আসসালামু আলাইকুম, কেমন আছেন? নেতা কয় অনেকদিন পরে দেখা হলো, কবরে তো বেশ একটা কষ্টে ছিলাম, এখন যাই দেখা হলো, তাহলে এখন তো আমাদের বিচার হবে, তাহলে চলো রোজে মহাশরের দিকে যাই, আল্লাহ যেদিকে আছে সেই দিক যাই। নেতারা চলতে থাকবে, পিছন দিকে কর্মীরা থাকবে। বিশ্বাস করুন আল্লাহর কথা, কোরআন সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নেতার কর্মী একসঙ্গে চলবে। হঠাৎ করে জাহান্নাম বের করে বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পরে জাহান্নাম থেকে একটা আগুনের শিখা ডাক দেবে, আসো আসো মামু, আসো আসো, দীর্ঘদিন তোমাদের জন্য আমি অপেক্ষা করতেছি, আসো আসো। তোমরাই তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছিলে, তোমরা জনগণের ভোট দিতে দেও নেই, তোমরা সাইদিরে মেরে দিয়েছিলে, তোমরা বিডিআরদের হত্যা করেছিলে, তোমরা আলেমদেরকে লাইট ডিভাই গুলি করে মেরেছিল। আও আও আও। অনুসারীরা পিছন দিক থেকে নেতার ঘাড়ে হাত দিয়ে বলবে, নেতা ওরা আউল আযাব, আযাব দেখো কিভাবে আমাদের হাতছানি দিয়ে ডাকতেছে, আযাব দেখো। আজকের এই দিনে তুমি আমাদের নেতা, তুমি দুনিয়ায় যা বলেছিলে তাই করেছিলাম। তুমি বলেছিলে আমার পাঠ করার জন্য ৭০টা ভোট দিয়েছিলাম, তুমি বলেছিলে আমার পক্ষে থাকার কারণে জিহাদের ঠ্যাং ভাঙ ভেঙেছিলাম, তুমি বলেছিলে আমার পক্ষে থাকার কারণে জামাত ইসলাম শিবিরের মেরে পাটনাস করে দিয়েছিলাম। এখন আযাব দেখো, আযাব আমাদের ডাকতেছে। তুমি তো আমাদের নেতা, এখন তুমি আযাব দেখো। নেতা তখন বলবে, ভাই রে এখানে আমার কিছুই করার নাই। ওমা হুম বিখারিজিনা মিনান নার। আল্লাহ বলতেছে সেদিন জাহান্নাম থেকে নেতা আর কর্মী কাউকে বাহির করা হবে না। আজকে তো খুব স্লোগান দেন, নেতা এক কান পাইছি ভাই, আব্দুল কাদের দুলা ভাই। দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, দুলাভাই এখন কবরে তোমরা কেন। নেতা ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, নেতা এখনো পারে তোমরা কেন এ পারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নেতা এখন ওই পারে কে ডাকতেছে, আর কর্মীর বাড়িতে যেই নেতা তার কর্মীদেরকে রাজপথে বাঘের মুখে ফেলাই রেখে পালিয়ে যায়, ওই নেতা নেতা নামের কলঙ্ক, ও মা নামের কলঙ্ক। পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না, মা যতই ছোট হোক কখনো কোনো সন্তানকে মা বিপদে ফেলাই কেটে পড়ে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেদিন আমি গাড়িতে যাচ্ছি, আমার দেখা জিনিস, সেদিন আমি গাড়িতে যাচ্ছি, একটা কুকুরের বাচ্চা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মা কুকুরটা দূরের থেকে এসে কুকুরের ওই মুখ শুকতেছে, বাচ্চাটার মুখ শুকতেছে, আবার গাড়ি আসতেছে, আবার ও দূরে সরে যাচ্ছে, আবার আমি গাড়ি রেখে দেখলাম গাড়ি আবার চলে যাওয়ার পরে ও আবার এসে বাচ্চাটার লেজ ধরে কামড় দিচ্ছে, মুখের পরে চুমা দিয়ে কামড় দিয়ে বুঝাচ্ছে তুই আর শুয়ে থাকিস না, এবার তুই ওঠ। একটা কুকুর তার মারে এত বাচ্চারে এত ভালোবাসে, আর তোমাদের মানস কন্যা ছিল উনি,
কি ছিল? মানুষ কন্যা ছিলেন উনি। বিপদে পড়ে উনি টুপলা টুপলি বেঁচে নিয়ে চলে গেলেন। একবারও শাহজাহানপুরীর এই নেতাদের কথা ভাবলেন না যে এদের অবস্থা হবে কি। তাহলে যে নেতা তোমাদের বিপদে ফেলাই রেখে চলে যেতে পারে ও নেতা নেতা নামের কলঙ্ক। বগুড়ার কৃতি সন্তান তারেক জিয়া, বগুড়ার নেত্রী খালেদা জিয়া, কথা বলেন ঠিক না ঠিক? তিনি দেশনেত্রী, তিনি জেল খেটেছেন, ছেলে মারা গেছে, তবু দেশ ছেড়ে পালাই যাননি। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হয়েছে, আল্লামা সাঈদকে দুকে দুকে মুক্ত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলাম বিদেশের মাটিতে পালিয়ে যায়নি। কথা বলেন ঠিক না ঠিক? যারা দেশের কথা চিন্তা করে এরাই হলো দেশ দরদি, আর যারা বিপদে পড়ে কেটে বলে এরা হলো কলঙ্কিত ভাইয়ের কলঙ্কিত সন্তান। চলবে? এই কথা বলেন চলবে? কতক্ষণ? কতক্ষণ? এ সারা রাত আজ করলে কালকের হুজুর কি করবে? কালকের বড় হুজুর আছে না, আমাদের গুরু, আমাদের শায়েখ, বক্তৃতা জগতে সিনিয়র বক্তাদের ভিতরে তিনি একজন। আমরা তাকে স্যালুট জানাই, আমরা তাকে স্যালুট জানাই। সরকারি একজন কলেজের কর্মকর্তা হয়েও তিনি কোনো কথা ছাড় দেননি। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক হয়ে তিনি কোনো কথা ছাড় দেননি। আমরা তাকে স্যালুট জানাই, বগুড়ার মাটি তাকে স্যালুট জানাই। তার আগমনের পথ চেয়ে আছে বগুড়ার লক্ষ জনতা। কথা বলেন ঠিক না ঠিক? আগামীকাল আমার চেয়ে যেন কালকে বেশি লোক হয়, উনি যেন এসে দেখে যেন বগুড়ার মানুষ শান্ত সৃষ্ট ভদ্র। সুতরাং আজকে যতক্ষণ পারে আমি রেখে যাব। আমার শরদীয় ভাই কালকে কালকে এসে শুরু করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। উনি ওনার মতন বলবেন, কিন্তু উনি এই একই কথা বলবেন ঘুরিয়ে ফিরিয়ে। আমি হয়তো একটু ডাইরেক্ট বলা পছন্দ করি, আর উনি একটু কায়দা কৌশল করে বলে, তবে কথা সব ঠিক। আমি অনেক আগের থেকে চিনি ওনাকে, অনেক জায়গায় মাহফিল করেছি। জি হয়েছে, জি। তাহলে আর কিছুক্ষণ চলবে না, বন্ধ করে দেবো? এই কারা কারা শুনতেছেন একটু দেখি, যে কারা কারা শুনতেছেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, হাত নামান। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি, ভোটের সময় এলে হাতে পায়ে ধরো, ভোটটা হয়ে গেলি খেল নাহি করো, এটা দেব সেটা দেব গাল গপ্প করো, ভোটটা হয়ে গেলি খেল নাহি করো। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি। তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, যে যে দল করবেন সেই দলের লিডার, সেই দলের নেতার সঙ্গে কিয়ামতের দিন হয় জান্নাত নয় জাহান্নাম। কথা কি ঠিক? কথা কি ঠিক? তাই যদি হয়, আগামী নির্বাচন আমাদের সামনে আসতেছে, কথা ঠিক নেবে ঠিক? নির্বাচনে এমপি তৈরি হবে, সরকার তৈরি হবে, যাদের ভোটে এমপি মন্ত্রী সরকার তৈরি হবে, ওই ভোটাররা, ওই দল যদি জান্নাতে যায়, ওই ভোটাররাও জান্নাতি। এই জন্য বাংলাদেশের গোটা বাংলাদেশ সফর করে একটা আইডিয়া আমার এসেছে, বলবো। সেটা হলো টেকনাফ থেকে তেতুলিয়া, ওই সিলেটের থেকে কালকে বড় ভাই আসবে, ওনার জেলাও সফর করে আমার যেটা আইডিয়া এসেছে, ধারণা এসেছে, গোটা বাংলাদেশের মানুষ মুখর হয়ে আছে যে এবারের জাতীয় সংসদে যাবে টুপিওয়ালারা। তাই তো জনগণ এখন স্লোগান তুলেছে, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। বলেন, সকল দলের দেখা শেষ, সকল দলের দেখা শেষ। টুপিওয়ালারা বাংলাদেশের একটা বারের জন্য সংসদে যাক, এটাই মালিকের কাছে কামনা রইল। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার আসেন, তাহলে এবার আমি কেন মুজিবারের দলকে বললাম? মুজিবার হলো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। এখন বলুন তো, উনি জীবনে একবার নামাজ পড়েছে, একক তো নামাজ পড়েছে, এরকম কোন দলিল প্রমাণাদি ওনাদের দল কিংবা আপনার আমার কাছে আছে? নাই, নাই।
উনি একদিন ঈদের নামাজ পড়তে গেছে, এর আমার দলিল আমার কাছে নাই। আপনার কাছে থাকলে, আপনি যদি দলের কর্মী হন, আমার কাছে একটা ডকুমেন্ট দেন যে উনি ঈদের নামাজ পড়তেন, জুম্মার নামাজ পড়তেন। উনি ঈদের নামাজ পড়েছে, জুম্মার নামাজ পড়েছে, এমন কোনো ডকুমেন্ট নাই। তাহলে তাই যদি না থাকে, উনি যদি দলের প্রতিষ্ঠাতা হয়, তাহলে আল্লাহ না করুক উনি যদি জাহান্নামে যায়, সকল আওয়ামী লীগের নেতা কর্মীরা জাহান্নামী। আমি বলো জাহান্নামে যাবে তা বলিনি, বলো উনি যদি যায়, প্রতিষ্ঠাতা যদি যায়, তাহলে নেতা কর্মীদেরও যাওয়া লাগবে। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু, যেই জাতি যেই গোষ্ঠীর সঙ্গে যার ওঠা বসা, সেই জাতি সেই গোষ্ঠী যেখানে থাকবে, আপনাকে আমাকে সেখানেই যেতে হবে। বুঝতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরে ওনার কাছে পাঞ্জাবি পরা ছিল, পকেটে অথবা মাথায় টুপি ছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুর পরের থেকেই শহীদ। কিন্তু শেখ মুজিবুর রহমানের এই পর্যন্ত শহীদ বলিছে এমন কোন লোক আমার সামনে আমি খুঁজে পাইনি। কেউ বলিছে এই পর্যন্ত যে শহীদ প্রেসিডেন্ট মুজিবুর রহমান, কেউ বলিছে? শুনেছেন আপনারা? কেউ বলেনি। শহীদ কখনো গাছে লেখা থাকে না, শহীদ সে শহীদই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা পড়তে না পেরে কয়েকজন লোক স্ট্রোক করে মারা গেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম শুনে কিছু লোক স্ট্রোক করে মারা গেল। শেখ হাসিনার লোকেরা শুনে রাখো, তোমাদের নেতার জানাজা হয়নি, আর তোমাদের নেত্রী আসলে বাংলার মাটিতে কবর হবে না। বাংলার মাটিতে কবর দেওয়ার জায়গা দেওয়া হবে না। কারণ খুনি, সন্ত্রাসী, জঙ্গি, ফেরেবাজ, ধোঁকাবাজ, লুট। আর যাওয়ার দরকার নেই। আমি যে পর্যন্ত গেলাম এই পর্যন্তই থাক।